কি কখনো এই রকম মনে হয়েছে, কাউকে দেখে তোমার মনে হয়েছে যে এই তো সেই মানুষ যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু কয়েক মাস যাবার পরেই তোমার মনে হয়েছে যে না, আমি যে মানুষটার জন্য অপেক্ষা করেছিলাম এই মানুষটা সেই মানুষটা নয়। তাহলে এই মানুষটার সাথে সম্পর্কটা কি? ভালোবাসা নাকি সেলফ সাময়িক ভালো লাগা? কখনো তোমার কাউকে খুব ভালো লেগেছে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করেছে, কিন্তু তুমি বুঝে উঠতে পারোনি সেটা ভালো লাগা নাকি ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পুরো একদম তোমার মনের গভীরের অবস্থা নিয়ে। তাই আজকে ভালো লাগা ও ভালোবাসার গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। আশা করি এই ভিডিওটা দেখার পর তুমি পুরোপুরি বুঝে যাবে যে আসলে কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। মূল ভিডিওয়ে যাব, তবে তার আগে তোমাদের সবাইকে বলে রাখি এই ধরনের আরও মোটিভেশনাল ও রিয়েল টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এবার সরাসরি মূল ভিডিওয় চলে যাওয়া যাক। প্রথমে বলি ভালো লাগা বিষয়টি কি এবং কোন লক্ষণগুলো থাকলে তুমি বুঝবে যে তোমার কাউকে ভালো লাগে। ভালো লাগা অনেকটা ঝড়ের মতো, যেখানে কাউকে দেখলেই তুমি মুগ্ধ হয়ে যাও, কারোর কথা বলার স্টাইল তোমার খুব ভালো লাগে, যেখানে তুমি সেই ভালো লাগার মানুষটার কোনো রকম খুঁত খুঁজে পাও না, কারণ তুমি সবসময় তার ভালো দিকগুলোই দেখো। তোমার মনে মনে ভয় লাগে যে তুমি যদি কোনো ভুল করো তাহলে সেই মানুষটা তোমায় ছেড়ে চলে যেতে পারে। তুমি সেই মানুষটার থেকে সময় চাও, তুমি সেই মানুষটার থেকে প্রায়োরিটি চাও, তুমি চাও সেই মানুষটা যাতে তোমাকে প্রায়োরিটি দেয়, তোমাকে সময় দেয়। আর এগুলো না পেলেই তুমি মনে মনে ভীষণ হার্ট হও এবং তোমার মধ্যে ইগো চলে আসে। ভালো লাগা মানে তুমি তার থেকে কিছু পেতে চাও। এবার আসি ভালোবাসা আসলে কি এবং কোন লক্ষণগুলো থাকলে তুমি বুঝবে যে তুমি কাউকে ভালোবাসো। ভালোবাসা খুব গভীর একটা বিষয়, যেটা হুট করে আসে না, তৈরি করতে হয়। ভালোবাসার ক্ষেত্রে তুমি অপর প্রান্তের মানুষটার খুঁতগুলো জানো। তুমি জানো সেই মানুষটা হুট করেই রেগে যায়, মানুষটা খুব অগোছালো, তারপরেও তুমি সেই মানুষটাকে গ্রহণ করো, কারণ এখানে কোনো ভয় থাকে না, এখানে থাকে স্বস্তি, যেখানে নেই কোনো প্রত্যাশা। ভালোবাসার মানুষটার কাছে তোমাকে কখনো অভিনয় করতে হয় না, তুমি ন্যাচারালি তার কাছে থাকতে পারো। ভালো লাগা পাওয়ার ইচ্ছা যোগায়, কিন্তু ভালোবাসা ত্যাগের মানসিকতা তৈরি করে। তার খুশিতেই তুমি আনন্দ হও, যেখানে কোনো স্বার্থ থাকে না, কারণ ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার জন্য কিছু করা। তবে এবার প্রশ্ন হলো, তুমি কিভাবে বুঝবে যে তুমি এর কোন পর্যায়ে রয়েছো, ভালো লাগায় নাকি ভালোবাসায়? এটা বুঝতে গেলে তোমাকে নিজেকে তিনটে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, তুমি কি তোমার জীবনটাকে এইভাবে কল্পনা করতে পারবে যেখানে কোনো গ্ল্যামার নেই, আছে একটা সাধারণ জীবনযাপন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নিও তুমি সেই মানুষটাকে সত্যি ভালোবাসো। প্রশ্ন নাম্বার 2, তুমি কি তোমার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে বিপদে তার পাশে এসে দাঁড়াতে পারবে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নিও সেই তোমার আসল মনের মানুষ। প্রশ্ন নাম্বার 3, সময়ের সাথে সাথে কি সেই মানুষটার প্রতি তোমার ভালোবাসা বেড়েছে নাকি কমেছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নিও সেই মানুষটাই তোমার আসল ভালোবাসা, আর যদি উত্তর না হয় তাহলে বুঝে নিও এটা শুধু সাময়িক একটু ভালো লাগা। ভালো লাগা যা সময়ের সাথে সাথে কমে যায়, কিন্তু ভালোবাসা যা সময়ের সাথে সাথে আরো অনেক বেশি পরিণত হয়। ভালো লাগা হলো সেটা যে বাগানে সুন্দরতম ফুল ফুটে থাকলে সেটা ছিঁড়ে নেওয়া, কিন্তু ভালোবাসা হলো সেটা বাগানের সেই সুন্দরতম ফুলটাকে রেখে দিয়ে তাতে প্রতিদিন জল দেওয়া এবং তাকে সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করা। তাহলে বর্তমানে তুমি সম্পর্কের কোন পর্যায়ে রয়েছো, ভালো লাগায় নাকি ভালোবাসায়? কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম আরও ভিডিও পেতে।
আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না বা সাবস্ক্রাইব করো না, কমেন্ট করো না, শেয়ার করো না। তবে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, সাথে কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে আগামী দিনে আরও ভালো ভালো টপিকের উপরে তোমাদের জন্য ভিডিও আনতে পারি, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সাহায্য করতে পারি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো।